এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, সোশ্যাল মিডিয়ায় উত্তেজনামূলক আক্রমণাত্মক বক্তব্য বন্ধ করতে হবে বলেছেন জামায়াত আমির। পাটোয়ারির ওপর আসন মারা শুরুই হয়নি বলেছেন এমপি মঞ্জুরুল। হরমুজ প্রণালী দিয়ে ইতিবাচক আলোচনা, চুক্তি হলেও এখনই নৌপথ খুলছে না ইরান। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী। সর্বশেষ জানাবো, ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি বলেছেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনামূলক আক্রমণাত্মক বক্তব্য বন্ধ করতে হবে বলেছেন জামায়াত আমির। জামায়াতের ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, আলেমরা শুধু মসজিদের ইমামতি, ওয়াজ নসিহত কিংবা খুতবার জন্য নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবেন না। জাতির ক্রান্তি লগ্নে সঠিক পথ নির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনে তাদের এগিয়ে আসতে হবে। শনিবার ৮ আগস্ট রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ স্লোগানে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। প্রস্তাবনা পেশ ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর লুৎফুর রহমান মাদানী। ডক্টর শফিকুর রহমান বলেন, আলেমদের চিন্তা ও মত সবসময় এক হবে না। অতীতেও মত পার্থক্য ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মতের ভিন্নতার কারণে কাউকে অসম্মান করা যাবে না। কেউ সমালোচনা বা কটূক্তি করলেও পাল্টা কটূক্তি না করে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি বলেন, প্রতিপক্ষের জন্য দোয়া করতে হবে এবং তার বক্তব্যে কোনো কল্যাণকর বিষয় থাকলে তা গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনামূলক ও আক্রমণাত্মক বক্তব্য ছড়ানো বন্ধ করতে হবে। কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণ না করে ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাটোয়ারির ওপর আসন মার শুরুই হয়নি বলেছেন এমপি মঞ্জুরুল। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর ১ আসনের বিএনপি নেতা থেকে নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। তিনি বলেছেন, পাটোয়ারির ওপর মার শুরু হয়েছে কেবল, আসন মার তো শুরুই হয়নি। একজন এমপি হিসেবেই বলছি, ভবিষ্যৎ অনেক কঠিন হবে তার জন্য। শুক্রবার ৭ আগস্ট যুক্তরাজ্যের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে এক সুধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মঞ্জুরুল ইসলামের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যেসব মন্তব্য করেন তা বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন করে। তিনি বলেন, সে শুধু প্রধানমন্ত্রীই নয়, তার স্ত্রী ও কন্যাকে নিয়ে যখন কথা বলে তখন আমরা সহ্য করতে পারি না, কারণ তারা তো এটার কোনো অংশ না। অথচ প্রতিনিয়ত পাটোয়ারি এটা করছেন। ফ্রিডম অফ স্পেস কি? এটা ফ্রিডম অফ স্পেস নয়। তিনি আরও বলেন, তারেক রহমান সাহেব যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, বিশ্বাস করুন আপনারা, আমরা যেটা সহ্য করতে পারি না সেটা উনি করছেন। ওনার সম্পর্কে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ করছে পাটোয়ারি, তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিলেন। হরমুজ প্রণালী নিয়ে ইতিবাচক আলোচনা, চুক্তি হলেও এখনই নৌপথ খুলছে না ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে ওমান। তবে সমঝোতা হলেও গুরুত্বপূর্ণ এই জলপথটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার নিশ্চয়তা নেই বলে জানিয়েছে তেহরান। রোববার ৯ আগস্ট রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এদিকে প্রণালী খুলে দেওয়ার বিষয়টি আরও কয়েকটি শর্ত পূরণের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আব্বাস আরাঘচি বলেন, প্রণালী দিয়ে নতুন একটি জাহাজ চলাচলের রুটের বিষয়ে ইরান ও ওমান চুক্তির খুব কাছাকাছি রয়েছে। তবে পথটি আবার খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সহ অন্যান্য শর্তের উপর নির্ভর করছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন আশা করছে ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হবে। দেশ দুটি এই প্রণালীর দুই পাশে অবস্থিত। চুক্তিটি হলে তেলের স্বাভাবিক পরিবহন আবার শুরু করা হতে পারে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সাধারণত যে জলপথ দিয়ে পরিবহন করা হয়, সেই হরমুজ প্রণালী ফেব্রুয়ারি থেকে কার্যত অবরোধ করে রেখেছে ইরান। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন পথ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই পথের নিরাপত্তার দায়িত্ব দুই দেশে যৌথভাবে পালন করবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। একক প্রার্থী দেওয়ার বিষয়টি রোববার জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে চূড়ান্ত করা হবে। শনিবার 8 আগস্ট সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে বলা হয়, বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে জামায়াতুল ইসলামী নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এই লক্ষ্যে রোববার 9 আগস্ট 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে আহ্বান করা হয়েছে। এই বৈঠকে বিরোধী দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং 11 দলীয় ঐক্য ঘোষিত চলমান রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 8 আগস্ট জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করেছে, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব বিএনপির ওপর পড়েছে। বিএনপি দেশকে এগিয়ে নিতে কাজ করছে, কিন্তু একটি মহল ও একটি দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।